নির্মল বাতাসের সঙ্গে সৌন্দর্যময় সবুজের মাঝে প্রাণ ভরে শ্বাস নিত নগরবাসী। মাত্র ২ বছরের মাথায় পাল্টে গেছে সেই ছবি। ধুলোয় ঢাকা এক নগর জীবন, পূর্ব পশ্চিম বা মধ্য শহর সবখানেই ধুলোর আস্তরণ। সড়কের কোলঘেঁষা ফুটপাত এবং গলিপথ অনাদরে তার শ্রী হারিয়েছে। কোটি টাকার ফুটপাত দখলে নিয়েছে হকার আর দোকানিরা। শৃঙ্খলা নেই নগর পরিবহনেও, চলাচলে পথচারীদের ভোগান্তি বেড়েছে। ধুলাবালিতে আমরা কাজকর্ম ঠিকভাবে করতে পারছি না, গাড়ি ঘোড়াও রাখতে পারছি না, আর মেশিনপত্র আমাদের সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। আগে যেগুলো ছিল এখন বর্তমানে সেভাবে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। রাজশাহীবাসী হিসেবে আমরা এটাই প্রত্যাশা করি যে রাজশাহী আরও সুন্দর হবে। ২০২২ সালের জনশুমারির হিসেবে এক দশকে নগরে স্থায়ী মানুষ বেড়েছে ১ লাখের বেশি, আর ২ দশকে নগরায়ন বেড়েছে ১৬%। ১৫ বছরে সবুজ কমেছে ১৯% এবং পুকুর জলাশয় ৪%। আমাদের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ঠিক, কিন্তু কনস্ট্রাকশনের কাজ কিন্তু নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হওয়ার কথা এবং এটা দেখভাল করার দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের। কিন্তু সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাইনি যে তারা এখানে তাদের দায়িত্বশীলতা রেখেছেন। বৃক্ষগুলো বেশি নিধন করা হয়েছে উন্নয়ন করতে গিয়ে। আমরা বৃক্ষগুলো রেখেও উন্নয়ন করতে পারতাম। দিনে দিনে আমরা আবার দেখতেছি যে আমাদের যে বিশেষ করে পুকুরগুলো আছে, বিভিন্ন প্রাকৃতিক জলাধারগুলো আছে, সেগুলোও হারিয়ে যাচ্ছে বা কমিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের আপনার আবর্জনা পড়ে আছে, এগুলি পরিষ্কার করার কিন্তু দায়িত্ব সিটি কর্পোরেশনের। কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের জনবল যেমন ব্যর্থতার পরিচয় দিয়েছে, কর্মকর্তারাও ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেবা প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, সাময়িক দুরবস্থা দ্রুতই কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। নিজেদের সীমাবদ্ধতার কথাও স্বীকার করছেন পরিবেশ ও নগর উন্নয়ন কর্তৃপক্ষ RDA। রাজশাহী সিটি কর্পোরেশন খুব দ্রুত নগরায়ন হচ্ছে, এর জন্য প্রচুর কনস্ট্রাকশন কাজ হচ্ছে, সেটা ব্যক্তি পর্যায়ে এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ করছে, যার জন্য কিছু ধুলোবালি বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস নিয়ে প্রবলেম থাকছে। জলাশয় যদি কেউ না রাখে তাদের বিরুদ্ধে মামলা করে নোটিশ দেয়। পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করে কাজগুলো করা হয় আর কি। RDA, সিটি কর্পোরেশন এবং পরিবেশ অধিদপ্তর তিনটাই রয়েছে। এখানে সকলের সমন্বিত পদক্ষেপ দরকার এবং সমন্বিতভাবে কাজ করা দরকার। ফ্লাইওভার, মেডিকেল বিশ্ববিদ্যালয় বা ওয়াসা, নগরের অব্যাহত উন্নয়ন কাজের অসতর্কতায় পরিবেশ দূষণ বাড়ছে রাজশাহীতে। একই সাথে সেবা প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার কারণে পুকুর ভরাট এবং বৃক্ষ নিধনও হয়েছে এই নগরে, যার ফলে দিনে দিনে জৌলুস হারাচ্ছে রাজশাহী আর বিপর্যয়ের পথে এগিয়ে যাচ্ছে। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।